আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আইয়ুব খান। এই হলো আমার গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করা। আপনাদেরকে কাটিং দেওয়ার পরে যে অবশিষ্ট 20টা 50টা ডেলি কাটিং থাকে সেগুলো এনে রোপণ করছি। দেখেন, এটা জার্মিনেশন আসছে, এটা এখনো কাঁচা আসে নাই, এটা চলে আসছে এবং এভাবে মোটামুটি ভালোই জার্মিনেশন আসতেছে। মানে আপনাদেরকে কাটিং ডেলিভারি দেওয়ার পর যে অবশিষ্ট চারাগুলো থাকে এগুলোই আর কি এখানে রোপণ করছি। এবং মাথার অংশটা বেশিরভাগ রোপণ করছি এই কারণে 1 গিট 2 গিট থেকে যায়, তো এটা ফালাই দিনে ওইটা এনে রোপণ করছি। তো দেখতেছি ওইটাও খুব ভালো জার্মিনেশন হয়েছে। দেখেন, আপনারা যদি কাদামাটিতে কেউ এই গুয়াতেমালা চাষ করেন তাহলে অবশ্যই এভাবে চাষ করবেন। জার্মিনেশন আসবে, একটু লেট হবে, তবে অবশ্যই ঘাস চাষের সময় আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ পটাশ সার ব্যবহার করতে হবে এবং ঘন ঘন আপনার ওই যে স্প্রে করতে হবে, কারণ পোকায় আক্রমণ করে। এই ঘাসটায় বেশিরভাগ অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসে বেশি পোকায় আক্রমণ করে, কারণ ঘাসটা জেলি এবং ক্যালসিয়ামযুক্ত ঘাস। দেখেন, একসাথে ঘাস চাষ করা এটা বলতে গেলে 1 ফুট হয়েছে। ওই যে ওইটা বাইর হইতেছে, দেখেন এটা বাইর হয় না, এটা এখন বাইর হইতেছে। তো আপনারা যারা এই ঘাসগুলো চাষ করবেন অবশ্যই জমিতে সর্বপ্রথম 250 গ্রাম পটাশ, 250 গ্রাম ঢ্যাপ সার, 250 গ্রাম ইউরিয়া সার, আধা কেজি পটাশ, প্রতি শতাংশ 100 গ্রাম গ্রোজিং, 100 গ্রাম ম্যাগমা, 100 গ্রাম জিঙ্ক সালফেট, এই সারগুলো ব্যবহার করবেন। তাহলে জার্মিনেশন ভালো আসবে, খুব দ্রুত ফল আসবে। বিশেষ করে চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার স্প্রে করা, মানে কীটনাশক ব্যবহার করবেন যাতে পোকায় আক্রমণ কোনো প্রকার আক্রমণ না হয়। দেখেন, এই যে চলে আসছে, এটা বাইর হয় নাই। এভাবে ম্যাক্সিমাম চারাই আমার জার্মিনেশন চলে আসছে। আমি এখানে আজকে 15 দিন হলো চাষ করছি। দেখেন, আপনাদের সুবিধাতে তুলে ধরি। দেখেন, এটা বের হয়েছে, এটা এখনো বের হয় নাই, এটা বাইর হইতেছে। এরপর এই যে এটা বাইর হয় নাই, ওইটা বাইর হইতেছে, ওই যে বাইর হয়ে গেছে। মানে কিছু কিছু চারা আপনার এটা বের হইতে লেট করে। তবে অবশ্যই এই গুয়াতেমালা বাংলাদেশে চাষ উপযোগী সময় হয়েছে গিয়া অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। মানে অক্টোবর কম হয়, বৃষ্টি হলে নষ্ট হয়ে যায়। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে সীমিত। এই 3 মাসের মাঝে আপনি চাষ করলে জার্মিনেশন 90 থেকে 95% আসবে। কারণ এই সময় শীত থাকে, রোদের তাপ কম থাকে এবং ঘাসটা পোড়ার সম্ভাবনা থাকে না, শুকায় যাওয়ার সম্ভাবনা থাকে না, যেহেতু ক্যালসিয়াম এবং জেলিযুক্ত একটি ঘাস। দেখেন, এই যে জেলি সিস্টেম ঘাস। তো এই কারণে আর কি এই সময়টায় জার্মিনেশন খুব ভালো আসে অন্যান্য সময়ের তুলনায়। দেখেন, আমি মাথাগুলো চাষ করছিলাম, 100% জার্মিনেশন আসছে। এটা একটা বাগান নিচে। আমি এখানে প্রতি 1 সপ্তাহ পর পর স্প্রে করি পোকা দমন করার জন্য। তো আপনারা চাইলে এভাবে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। তবে অবশ্যই আপনারা, আমি তো এখানে যখন চাষ করছি তখন এখানে কাদামাটি ছিল। দেখেন, সিরিয়াল হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, এত কাদা ছিল, যার কারণে আমি পুরো ঢুকাইতে পারিনি। দ্রুত এখন মাটি দিতে হবে। তো আপনারা যারা চাষ করবেন অবশ্যই এই ঘাসটা চাষ করার সময় শুধু মাথার অংশটা এতটুকু বের করে রাখবেন, আর বাকিটা মাটি দিয়ে, গুঁড়া মাটি দিয়ে ঢেকে দিবেন। এবং মাটিতে যেন রস থাকে এরকম, এটা সবসময় ফলো করবেন, তাহলে দ্রুত ফলন আসবে। দেখেন, এই যে এটা বের হয়েছে, এটা এখনো বেরো নাই, অথচ গাছ তাজা কাজা, মানে পছন্দ হয় নাই। ওই যে ওইটা বের হয়েছে। এই কাটিংগুলোকে আপনাদের দেওয়ার পরে যে অবশিষ্ট ছিল সেগুলোই আমি এখানে রোপণ করছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো এখনো আপনার ওই সাইড দিয়ে কিছু স্মার্ট লাগাই দিছি, মানে কাটিং দেওয়ার পর যে কাটিংগুলো থাকে ডেলিভারি দেওয়ার পরে সেগুলো এনে রোপণ করি। আজকে ওর 200 পিস রোপণ করলাম 13 দিনের মাথায়, এবং আজকে আবার কিছু ডেলিভারি হবে, হওয়ার পরে আবার রোপণ করব। তো এইভাবে আর কি প্লটগুলো আমি ভরতেছি। দেখেন, এই দেখেন, এই একসাথে গাছ লাগানো আপনাদের সুবিধার্থে দেখি। দেখেন, এইটা 2টা গিট দুটোটা থেকে বের হয়ে এসছে, এটা এখনো বের হয় নাই, হবে, ওই নিচতে পারিছে। এটা দেখেন হপায় বেরোইছে। এই ঘাসগুলোর যেরকম ভালো লক্ষণ এরকম খারাপ লক্ষণ আছে। কিছু চারা জার্মিনেশন চলে আসে 2-3 দিনের মাঝে, কিছু চারা জার্মিনেশন আসতে 1 সপ্তাহও লাগে। আমি আর কি এখানে সিরিয়াল করে লাগাইছি, এই এক সাইড করে শেষ করছি। তো এইসব কিছু জমি খালি থাকবে, যার কারণে স্মার্ট লাগাই দিছি। তো যখন গুয়াতেমালাতে কমপ্লিট হবে স্মার্ট আমি অন্য জায়গায় নিয়ে যাবো, বা স্মার্টটা 2টা কাটা দিব,
যেহেতু আমি চারা উপযোগী করার জন্য এটা চাষ করছি, তো স্মার্ট গুয়াতেমালা একবার কাটার আগে স্মার্ট 2বার আমি চারা ডেলিভারি দিতে পারবো, ওই হিসাব করেই আর কি চাষ করছি। তো আপনারা যারা গুয়াতেমালা ঘাসের চারা সংগ্রহ করতে চান, চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিই। সর্বনিম্ন নিতে হবে আপনার 200 পিস চারা। দেখেন জার্মিনেশন আসছে। এই আমি শুধু কীটনাশক ব্যবহার করে এগুলো ঠিক রাখি, কারণ এই আগাছা পরিষ্কার করতে গেলে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে, যার কারণে আগাছা পরিষ্কার করি না, এভাবে রেখে দিছি। আগাছা পরিষ্কার করবো একসাথে যখন গাছগুলো 2 ফিট 2.5 ফিট হবে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থেকে উপকৃত হবেন। দেখেন এই যে 2টা কিট, দোনটাই বের হয়েছে। এই হলো আমার গুয়াতেমালা, এই হলো অবস্থা। দেখেন মাটিতে গাড়ি দিয়েছিলাম, কাদা থাকা অবস্থায় জার্মিনেশন আসছে। এটা এখন আসে নাই, এটা এই মাত্র দেখেন ওই যে মাত্র হাফ ইঞ্চি হয় নাই, বের হয়ে আসছে। ওই যে পাকা ক্যামেরা দেওয়া ধরলে দেখা যায় পোকার একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে স্প্রে করতে হবে। দেখেন এই হলো আমার অবস্থা। তো আশা করি আপনারা উপকৃত হবেন। আজকে 5 দিন হয়েছে কীটনাশক ব্যবহার করছি, এবং আর 2 থেকে 3 দিন পরে আবার কীটনাশক ব্যবহার করব এবং জমিতে সার দিব। সার দিলে হয়তো খুব দ্রুতই ফলন পাবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে কোনো ঘাসের কাটিং লাগলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।